চট্টগ্রাম বিধানসভার সমস্ত মুসলিম ভাই এবং পার্শ্ববর্তী বিধানসভা এলাকার সমস্ত মুসলিম ভাইয়ের কাছে আমার করজোড়ে নিবেদন, হঠাৎ কোনো জায়গায় কোনো মানুষের কথা শুনে উত্তেজিত হবেন না। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র সরকার যে আইন পাস করছে তা আমাদের পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করে না, বাংলার মুখ্যমন্ত্রীও সমর্থন করে না। আগেও এনআরসি বিল নিয়ে এরকম অপব্যবহার এবং অপপ্রচার করে বিশৃঙ্খল লাগার বিভিন্ন জায়গায় চেষ্টা করা হয়েছিল। এখানেও পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় এরকম বিশৃঙ্খল লাগার চেষ্টা করা হচ্ছে। তাই সমস্ত আমাদের মুসলিম প্রতিনিধি যারা মৌলানা বা এই ধর্মের সঙ্গে যুক্ত, প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা শান্তি সম্প্রীতি এবং ধার্মিক যে সুস্থির পরিস্থিতি পশ্চিমবাংলায় আছে সেই সুস্থির পরিস্থিতি বজায় রাখুন। হঠাৎ করে কোনো জিনিস শুনে কারো কথায় উত্তেজিত হয়ে বা কোনো ধর্মীয় নেতা নিজের স্বার্থসিদ্ধির জন্য একটা বিভেদ লাগাবার জন্য, একটা দাঙ্গা লাগাবার জন্য, পরিবেশ সৃষ্টি করার জন্য কেউ হয়তো আপনাকে উত্তেজিত করার জন্য বলবে এখানে আসুন, মিছিল করুন, মিটিং করুন, অবরোধ করুন, অমুক জায়গায় জড়ো হন, যাবেন না। কিছু জানার প্রয়োজন হলে আমার কাছে জানুন। আমি আপনাদের এলাকায় 15 বছর বিধায়ক রয়েছি, হিন্দু মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে এখানে চলছি। তো প্রত্যেকটি জায়গাতে আমি প্রত্যেকটি মানুষ আমার কথা শুনে, আপনারও যদি কোনো দাবি দেওয়া, কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমার কাছে জানুন। এবং আপনারা যদি কোনো জায়গায় কোনো মিটিং মিছিল কিছু করতে চান বা কোনো কিছু করে আমাকে জানান, প্রশাসনকে জানান এবং জানিয়ে করবেন। কোনো জায়গাতে কোনো ধর্মীয় অবস্থার কোনো বিভেদের সৃষ্টি হয়, কোনো বিভাজনের সৃষ্টি হয়, কোনো দাঙ্গার সৃষ্টি হয়, অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেইটা যেন করবেন না। পার্শ্ববর্তী এলাকায় অনেক জায়গাতে ওইরকমভাবে গুজবে কান দিয়ে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি পোড়ানো এবং অনেক খারাপ কাজ হয়েছে, সেই দিকে কেউ নজর দেবেন না। আমি সদা সতর্ক রয়েছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সদা সতর্ক রয়েছেন এবং আমরা আমাদের সমস্ত জনপ্রতিনিধি হিন্দু মুসলিম যারা সমস্ত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার প্রত্যেকে রয়েছে। তবুও আপনাদেরকে বলবো, হিন্দু ভাইদেরও বলবো, কোনো কথা শুনে হঠাৎ করে কেউ উত্তেজিত হবেন না। কিছু জানার থাকলে আমার কাছে জানুন। আমি যখন করতে পারবো না তখন আপনারা উন্নতি যাবেন। আর কোনো জায়গায় কেউ কোনো লোক কোনো একটা প্রচার করবে, কোনো একটা কিছু লিখবে মোবাইলে, কেউ শেয়ার করবেন না। হঠাৎ করে না জেনে শুনে শেয়ার করে দেবেন না। এটা বিভ্রান্তিটা আরও ছড়ানোর জন্য, এতে বিভ্রান্তিটা আরও ছড়ায়, সেটা নজর রাখবেন। আমরা সবাই নজর রাখছি এবং আমিও নজর রাখছি। আপনারা আসুন, কিছু জানার পরামর্শ করার দরকার হলে আমার সঙ্গে করুন। আমি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা জেলাতেও মিটিং বসেছি, জেলা সভাপতি এবং রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রত্যেকটি জায়গাতে আমাদের পার্শ্ববর্তী জেলা বর্ধমান, বীরভূম সব জায়গাতে আমরা সম্প্রীতি, শান্তি, সম্প্রীতি এবং নিজের ধর্মকে আমরা রক্ষা করার মতো নিজের মতো চলছি। কিছু লোক স্বার্থসিদ্ধির জন্য একটা অপপ্রচার সৃষ্টি করছে, সেই অপপ্রচারকেও কান দেবেন না। ওয়াকফ বিলের ব্যাপারে পরবর্তীকালে আমরা সবাইকে সঙ্গে নিয়ে, বাংলার সরকার আমাদের সঙ্গে রয়েছে, সেই মতো করে সবাই সঙ্গে উপর থেকে উপরে একটা প্রতিনিধি আছে, উপরে একটা আমাদের নেতৃত্ব আছে, তাদের কথা মতো আমরা এতদিন চলছি। নিঃসন্দেহে তারা আমাদের মেলা মানুষকে বঞ্চিত করে মেলা মানুষের ক্ষতি হবে এমন কাজ বাংলার সরকার বা বাংলার মুখ্যমন্ত্রী কখনো এটা বরদাস্ত করবেন না, এটা আমরা জানি। তবুও কিছু জানার হলে আমাকে জানান। আমি বিধায়ক হিসাবে আমি আপনাদের কথা দিচ্ছি, সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে চলবো। কারো অসুবিধা হলে নিশ্চয়ই সেটা দেখব এবং সরকারের সঙ্গে আলোচনা করব। প্রত্যেকে আমার নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে আমার এই অনুরোধ আপনারা রাখবেন, এই আশা রেখে সম্প্রীতি বজায় রাখবেন, যেমন আগেও রেখেছিলেন, এখনও রাখবেন, এই আশা রেখে বক্তব্য আমি সবার কাছে অনুরোধ।